এ ধরনের নারীর কঠিন শাস্তি চাই। আই কত সহযোগিতা করেন এই মাসুম বাচ্চা চিকিৎসা করতে দিন, এই মাসুম বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি উসমানিয়া পুলের গোড়া সিএসকুর সামনে। এখানে একটা ভাই, ওনার কষ্ট দেখে আর সহ্য করতে পারলাম না, ওনার দুঃখের কথা শুনে আর সহ্য করতে পারেনি, চোখে পানি ধরে রাখতে পারেনি। ভাই, আপনার যে ঘটনাটা খুলে বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা আমার মুসলমান কলা তাদের প্রতি আমার সালাম রইল, যারা হিন্দু ভাই তাদেরকে নমস্কার আদাব। আমার জীবনের ঘটনা হচ্ছে, আমি বিবাহ করছি, আমার বিবাহের বয়স 2014 সালে জুন মাসের 27 তারিখ, 11 বছর রানিং। আমার একটা বাচ্চা মারা গেছে 19 সালে, আরেকটা বাচ্চা মারা গেছে 24 সালে। মেয়েটার বয়স 5 বছর কাছাড়াই। এটা মাঝখানে আমার মায়ের জন্য 4 লাখ টাকা পর্যন্ত কষ্ট করে ফেলেছি। এটা মাঝখানে ওনার আম্মা ওনাকে ফেলে চলে গেছে 2 মাস 9 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর এনে নাই। উনি নাকি লাশ সংসার করবেন এটা জবাব দিয়ে দিয়েছে। এখন আমার মায়ের জন্য আমি অনেক চিন্তা টেনশন ভুগতেছি। আরেকটা কথা হচ্ছে যে উনি গেছে ওনাদের বাড়ি বাঁশখালী, ডাহিরটা গোনা, আলাস্য বাজার, ব্রিজের গুড়ার মধ্যে পরীক্ষাবার ঘুষে হয়। আর ওর নাম হল জয়নাল, আর ওর নাম হলে ফাতেমা, ওনার আম্মুর নাম হলে আমেনা। আমি অনেকবার যোগাযোগ করছি, ফোন করলে রিসিভ না করে, মানে তার হতাবার্তারা না। ওনার ভাই একবার হতা হয়ে দেয় ডিভোর্স কি হই, ডিভোর্স 3 মাস হইলে ওরা স্বামী স্ত্রী থাকতো নয়। এখন প্রায় স্বামী স্ত্রী থাকতো নয়, তারপরে যাই এনে 3 মাস পর্যন্ত ডেট আছে। এরা যদি চায় 3 মাস পরে যায় আবার নতুন ভাবে স্বামী স্ত্রী আবদ্ধ হইতে পারে। আয় দেখি এত হন্ডার আছে হইতে পারি। আসে যাক, ও গেছে যাক, উনি এত দামি দামি জিনিস চাই আয় দিনে পারি। আয় বর্তমানে ছোটগার এখন জব করি স্কুলের মধ্যে। আর খুব অভাব মধ্যে অভাব দুঃখ যাবেন জীবনে। আর মাইয়াল্লাহ অনর তারা মাসে 7-8 হাজার টাকা হচ্ছে যাবে। আয় এখন বাসা ভাড়ালে 3,000 টাকা মতন যাবে। 3 মাসে ভিডিও করি না পারি। এখন হয় তারা অনেক বেশিরভাগ যোগাযোগ বুঝি তারা অনর হন থাকতো দাঁড়ারে। তখন আয় পরিস্থিতি শিকার হয়ে এনে এখন ও যেতে গিয়ে আর মায়েরা আত্ম দহন করে আয় চিকিৎসা করে গেলে বুঝলের আল্লাহ রসুল্লাহ নাম লইনে করতে গেলে অনর বহুত কিছু, এটা বহুত কিছু হন সম্ভব নয়। উনি আর কাঁ হতে ঘটনা তদন্ত গরম করে তদন্ত নগরী এনে সত্য মিথ্যে যাচাই নগরী এনে আরেকজনের তোমার দুঃসাবাদন সম্ভব নয়। চলিয়ে কান তারপরে হইতে যে অনারা কাম বড় জিজ্ঞাসা সিদ্ধান্ত হল মাইয়া বান না হাইলে প্রেসিডেন্ট আইলে মাইয়া যাইতো নয়। মাইয়া বলে 20 টাকা ফাঁসি হাইব, আত্মহত্যা করিব। তাহলে হ্যাঁ দাঁত দুঃসং খেয়ে অনারা তো সম করবে, সাই সিটি বাদে জিজ্ঞান আছে কি হইব। হয়তো মাইয়া না বান না হলে বড় করে লাভতাম কি। আর হয়তো ও যদি প্রকৃত বালা মানুষ বালাগের ফ্যামিলি হতো, আপনারা হন দেশবাসী সকল হন, যারা প্রবাসী ভাই সকল আছে তারা হন এদনান অসুস্থ বাচ্চা ফেলাই উনি যেতে গিয়ে ওনারা হাতে আর দেশবাসী আছে আই আন বিচারের গান চাই। ও আল্লাহ সংসার নগরলে হন দোকান আর মায়ের ভবিষ্যৎ কি হইব। যেন ওনারা হাতে আমি বিচার গান চাই। যদি আর মাইয়া গেলে অসুস্থ, ওনার ভাই নাকি বলছে যে সুস্থ মাই, এটাকে সুস্থ মাইয়া অসুস্থ মাইয়া ওনারা দেশে এলাকাটা যে জায়গা থেকে এক জায়গাতে ওনারা 4 জন, আর যে জায়গা আমার ঘটনা ইয়ে জায়গা আমাকে ওনারা জিনিস তদন্ত করে যান। 200 হন তাহলে এখন এই পর্যন্ত 2 মাস নদিনে কি হন হস খবর লয়। এখন এটার আরো কল দিলে রিসিভ না করে, ওটা আরো মানে হুমকি দেয়। যাক এখানে অনার হতে এখন আর পরিস্থিতি শিকার হয়ে নাই দেখলে ডাক্তার হলো পরামর্শ করছি। ওনার ডাক্তার হলো পরামর্শ করানোর পরে হইতে ওনার মাইয়া ভালো হইবে হন দিলে হয়তো 1,20,000 টাকা মতন লাগবে। 2 থেকে 3 বছর মতন সময় লাগবে। এখন আয় ওনারা আছে আর মুসলমান ভাই যারা আছেন, যারা হিন্দু ভাই সকল আছে তাদের কাছে আমি 2টার হাত অনুরোধ করে, যারা প্রবাসী ভাই সকল আছেন ওনারা যদি টেটে করে দিল আর মাইয়াল্লাহ অনেকটা মায়েরা চিকিৎসা করতে যান। ওনারা যদি দয়া করলে আল্লাহ রসুল্লাহ নাম লই না দূর করলে ওনারা বাচ্চা হন মাসুম বাচ্চা হন ঘোষণা করে ওনারা হাসা 2টা হাত অনুরোধ করে হোক। ওনারা আর মায়ের খুব টাকা দিলে ওনারা আর সাহায্য যদি করে গেলে চেষ্টা করিবেন। ওনারা সাহায্যের বিনিময়ে যেন আর মাইয়া যেন হতা হইতে আর ইত্যাদি ইত্যাদি আর মাইয়া হইলে বরিন্দের সমস্যা হতা আর ইন্না পারে এটা না পারে। আর মায়ের ঠিক প্রতিটা মুহূর্ত মতে রাতের ঘুম হারাম করি বলে মাইয়াল্লাহ বলি মা বাবা দিন
বাচ্চা ফালে না পারে মায়ে ফালে আর বাপে ফেলে যে তোর বাচ্চা কাচ্চা মায়ে এখন ফেলে দিন না পারে উনি আজ সত্যিকার যদি নারী হইতো উনি আজ এ ধরনের বাচ্চা ফেলাই না না যেত তারপর আমি ওনারা হাতে দেশবাসীর হাতে অনুগ্রহের এ ধরনের নারীরা কঠিন শাস্তি চাই, কঠিন শাস্তি ওনারা হাতে এনারা অনুরোধ দিল কেলে দোষ গেলে আমরা স্বামী স্ত্রী করছি না মাসুম বাচ্চা দোষ ন করে এই মাসুম বাচ্চার অভিশাপ দিনের দিন লাগিবে এখন আর দাম না ওদের আর মাসুম বাচ্চার পর্যন্ত কিন্তু সময় এমন একটা সময় আইব আর বাবজের হাজার চেষ্টা করে হয়তো নয় আর বোধবার চাই আর মায়ের অভিশাপ একটু বাঁচা ফেললাই কিন্তু হতে এনার দাম না ধর দাঁতনারা আছে দেশবাসীর হাতে আই প্রবাসী দায়ের কলার আছে মুসলমান সবার হাতে আই অনুগ্রহ ওনারা যদি করিবেন আয় যদি ওনারা অবিশ্বাস গেলে যেটুকু ওনারা আর মনে হন আর দেশে তো ওনারাই তারা তো স্পেশালিজেশন আর মাইয়া সুস্থ না সুস্থ মাইয়া বুয়া আর যে ঘটনা নয় যে জায়গাত ঘটনা এ জায়গাটি পছন্দ করে মরিব কিন্তু এটা ওনারা উনি যাই না হয়তো গাঁজা হয় মদ খায় মিথ্যা হতা হতে হয়ে না আরো করে দিয়ে উনি যদি প্রকৃত ভালো মাই হইতো আজ এ ধরনের ঘটনা উনি এত দামি দামি জিনিস চাইয়ে আর কারণ হয়তো উনি ফরকে আছে যদি আর লোক মাসুম বাচ্চা ফেলাই গিয়ে ওনারা হাসায় অনুরোধ করে দেশবাসী হবে ধরনের নারী কঠিন শাস্তি চাই আই কঠিন শাস্তি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাটা, একটু হাঁটান তো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাটা, দেখেন এত সুন্দর একটা বাচ্চা কিভাবে রেখে ওনার ওয়াইফ চলে যায়। এই মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটা মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে। উনি আসলে মানসিকভাবে অসুস্থ, উনি ছোট একটা জব করে এখান থেকে যা টাকা আয় হয় ওইটা দিয়ে উনি ওনার বাসা ভাড়া আছে, বাচ্চাকে যার কাছে রাখে ওইখানে টাকা দেওয়া লাগে। ওইখানে আর কি প্রতি মাসে কত টাকা লাগে? এখানে প্রতি মাসে 5,000 টাকা। আচ্ছা, উনি ছেলে মানুষ, ওনার কিছু করতে হবে, কর্ম না করলে কিভাবে খাবে? হ্যাঁ, আবার উনি খরচ হবে 7,000 টাকা 8,000 টাকা ভাঙে। ওনার প্রতি মাসে 8,000 টাকা ভাঙে খরচা। আমি চাকরি করি কয় টাকা পাই? আমার বাসা ভাড়া আছে নিজের, আমি হোটেলে খাই দিলে হোটেলে একবেলা বাড়িতে ভাত খাই দিলে কয় টাকা লাগে, নিজের নাস্তা পানি না অনেক টাকা খরচা লাগে। আমি এগুলা নিজের সামাল দিতে আমার হিমচিম খাচ্ছে। সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। রাখি, আসসালামু আলাইকুম। আর ওনার বিকাশ নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বার কিছু টাকা পাঠালে প্রবাসীরা যারা হেল্প করতে চান, গরিব মানুষকে যারা হেল্প করতে চান, যারা অসহায় মানুষকে হেল্প করতে চান, ওদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি যতটুকু পারি আমি হেল্প করবো, আমারটা আমি পার্সোনাল ভাবে ওনাকে দিব, আমারটা কোনো ভিডিওতে আমি উঠাবো না। একটা বিকাশ নাম্বার হচ্ছে 018812764339, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। আর একটা পার্সোনাল নাম্বার আছে, সেটা আমার বাইকে তো হবে। আচ্ছা ঠিক আছে, এটা পড়ে নিব। প্রিয় বন্ধুরা, আপনাদের একটা ছোট একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট হয়ে যেতে পারে একটা সুন্দর একটা, এত সুন্দর একটা বাচ্চার, শিশুর এত সুন্দর একটা মাসুম বাচ্চার। এই যে দেখেন, এটা বাচ্চাটা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, উনিও বাবার মতো কথা বলতে পারে না, বোবা কিন্তু, হাঁটতে পারে না, পাটা দেখেন, পাটা কিন্তু একদম বাঁকা, হাঁটতে পারে না। ডাক্তারে কয় মাসের ভিতরে ট্রিটমেন্ট করতে বলেছে? 3 বছর সময় লাগবে। 2 বছর থেকে 3 বছর সময় লাগবে ট্রিটমেন্ট করতে। কত টাকা লাগবে বলেছে? 1,20,000 টাকা। 1,20,000 টাকা লাগবে, এই তো। আপনাদের প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে বলতেছি, যারা প্রবাসে থাকেন, দেশের বাইরে থাকেন, যারা গরিব দুঃখী মানুষকে সাহায্য করেন, ওদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। আমি ভিডিওটা আমি এমন ভিডিও তেমন করি না। আমি ওনার কষ্ট দেখে, ওনার কষ্ট শুনে আজকে প্রায় 3-4 দিন হচ্ছে ওনাকে দেখতেছি। আমি ওনার কষ্ট দেখে উনি কান্না করে আমাকে অনেক কিছু বলেছে আর কি। তো আপনারা চাইলে একটা এত সুন্দর একটা ফুটফুটে শিশুর জীবনটা বাঁচাতে পারেন। বাচ্চাটা ভালো লেখাপড়া করবে, ওনার ভবিষ্যতে অনেক কিছু আছে, আপনারা চাইলে পারবেন। তো আমি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব, আপনারা সবাই যে যতটুকু পারেন শেয়ার করবেন, বিকাশ নাম্বার কিছু টাকা দিয়ে হেল্প করবেন। আপনার কাছে আমি এটাই চাই, এটা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।